নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কি বলবো, আজকে জানি না কেমন একটা কষ্ট হচ্ছে। কালকে নাইট ডিউটি ছিল আর আজকে নাইট ডিউটি করে মর্নিং করে বাড়ি ফিরছি। কালকের থেকে আমার সঙ্গে যেন একের পর এক ভুল হয়েই চলেছে, কিছু বুঝতে পারছি না। ওই জন্য খুব কষ্ট হচ্ছিল বসে। আর এদিকে বৃষ্টিও হচ্ছিল কন্টিনিউ। ডিউটি ছেড়ে ফেরার পথে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ছাতা থেকেও কোনো লাভ হয়নি, অনেকটাই ভিজে গেছি। তো শর্ট টাইমে বেরিয়েছিলাম, আমাদের নেক্সট পার্টি যে ছিল আসতে লেট করেছে, যার কারণে একটু তাড়াতাড়ি করে আসছিলাম। তো স্টেশনে উঠতে মাত্র ট্রেনটা বেরিয়ে গেছে। আবার পরের ট্রেনের জন্য ওয়েট করছিলাম মিনিমাম 1 ঘন্টা। আমাদের এখানে 1 ঘন্টা পর পর ট্রেন আর কি। তো স্টেশন পুরো ফাঁকা, আর এদিকে হালকা বৃষ্টি হচ্ছে। জানি না, একটা ভিতরে কেমন চাপা কষ্ট হচ্ছে। সব ভুল যেন আমার সঙ্গে হচ্ছে। আর সকাল থেকে কিছু খাইনি, কিছু এত বৃষ্টি হচ্ছে, রাস্তা থেকেও কিছু কিনতে পারিনি। স্টেশনে উঠেছি, উঠে একটা বাবুজি কেক কিনেছিলাম, সেটাই খেয়েছি। এত জোর খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া নেই, তো 1টা বেজে গেছে। আর পুরো স্টেশনটা ফাঁকা, এখন কেউ নেই। আর আমার ভুল হয়ে গেছে। ভাইয়ের আজকে কেমো আছে, কেমোর ডেটটা আমার মাথায় ছিল না, আর মাও আমাকে মনে করিয়ে দেয়নি। তো যার কারণে আমি আমাকে ভুলবশত ডিউটিও দিয়ে দিয়েছিল, আমি ওখানে কিছু বলতেও পারিনি। যেদিন কেমোর ডেট থেকে ডাক্তার দেখানো থাকে আমি বলি একটু ওই ডেটগুলো একটু অফ দেওয়ার জন্য, তো সেটা হয়নি। এবার মা তো বলছে আমি কি করে কেমোর দিনগুলো যদি তুই আসিস তো ভালো হয়। তো এই ফার্স্ট টাইম আমি কেমো ডেট মিস করলাম, ভুলে গেছি, মাথায় ছিল না। কারণ আজকে সানডে ছিল, তো সানডেতে কেমো হয়নি, এবারে ডেটটা পড়েছে সানডেতে, তাই আমি অতটা বুঝে উঠতে পারিনি। সব কিছু ওলট পালট হয়ে গেছে আর কি। তো রাত্রে ডিউটিতে গিয়ে তারপর মনে পড়েছে। তারপর আমি মায়ের কাছে ফোন করে করে সব ডিটেলস বলে দিচ্ছিলাম, এখান থেকে ওখানে যাও। কারণ মা তো কিছুই করে না, ওখানে গিয়ে মাকে বসিয়ে রাখি আর চারিদিকে আমি দৌড়াদৌড়ি করি। তো ফার্স্ট টাইম ওরা আজকে কেমোর ডোজটা আবারও বাড়িয়েছে অনেকটা। মা একটু টেনশন করছিল, বলে কেমোর ডেটগুলো যদি পাশে থাকিস তো ভালো হয়। আর যারা ব্লাডের পেশেন্ট আছো জানো তো, গোনাগুনতি কোনো কেমো দেওয়া হয় না, প্রচুর কেমো দেওয়া হয়, কেমোর পর কেমো। তো আজকে 2টো কেমো চলছে ভাইয়ের। যেই কেমোর ডোজটা এইবারে যেই নতুন কেমোটা চলছে, ওর ডোজটা আস্তে আস্তে বাড়াচ্ছে। এটা নিয়ে 3বার হলো আর কি, এই থার্ড প্রোটোকলের 3বার। তো 3বারে অনেক অনেক ডোজ বাড়িয়েছে। আর মা তো পায়ে ব্যথা বলেছিলাম, মা প্রচুর আজকে হ্যারাসমেন্ট হয়েছে, কি বলবো। আগে থেকে আমি সব কিছু বলে দিয়েছিলাম, যেখানে মেডিসিন কিনতে যাই সেখানেও বলে দিয়েছি আজকে 2টো কেমো। তো ওরা ভুলবশত একটা কেমো দিয়ে দিয়েছে, বুঝে উঠতে পারিনি যে এরকম বাচ্চা পেশেন্টের এতটা কেমো ডোজ দেওয়া হয়, তাই ওরা সেই বুঝে একটা কেমো দিয়ে পাঠিয়ে দিয়েছে। আবার সেখান থেকে রিটার্ন এসছে, প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে, কি বলবো। মা বলছে তুই অন্তত আজকে দিনগুলো একটু ম্যানেজ করার চেষ্টা করবি। করবো, দুর্ভাগ্যবশত আমি ভুলে গেছিলাম, আর টেনশনও হচ্ছিলো। এই ফার্স্ট এরকম হলো যে আমি ডেটটা মিস করে গেছি। ফেরার সময় আমি ফোন করেছিলাম, আমি ডিউটি থেকে ফিরেছি ওরকম 1:30টার সময়, আর মারা ফিরেছে 2:30 নাগাদ এরকম ফিরেছে। তো আমি এসে সারা রাত সারাদিন জাগা, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর ফোন টোন করা হয়নি। তো ঘুম থেকে উঠেছি আমি বিকালে 3টেই ঘুমিয়েছি, উঠেছি 9টা, কোনো হুঁশ নেই আমার, এমন ঘুমাচ্ছিলাম। তো উঠেই মাদেরকে ভিডিও কল করেছিলাম, ভাইদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, রাতের খাওয়া দাওয়া। বললাম কি করছিস, শরীর ভালো আছে কি না? তো বললো হ্যাঁ সত্যি গডের আশীর্বাদে ভালো আছে, কারণ কেমোর ডোজটা তো অতিরিক্ত বাড়িয়েছে, আর যেই কেমোটা চলছে থার্ড প্রোটোকলে,
মানে ওটার জন্য অনেক রকম সাইড এফেক্ট হয়, তো সেটার জন্য বেশি টেনশন হচ্ছিল। তো আজকে কেমোটা নিয়েছে, গডের আশীর্বাদে সারাদিনটা ভালো কেটেছে। তো রাতেও ফোন করলাম, তো বলছে হ্যাঁ ভালো আছি এখন। তাই বললাম ঠিক আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। মানে একটু ফোন টোন দেখে তো, আর পড়াশোনা সব করছে, এখন পড়াশোনা করছে, ড্রয়িং করছে, মানে খুব অল্প অল্প, যে অতিরিক্ত করতে পারছে এমনটা নয়। আর এই যে দেখো ওর ভাগনা, মানে আমার দিদির ছেলে, ভিডিও কলে করেছিলাম, ও এসছে, তাই ভাই একটু হাসছিল। মানে এই ফার্স্ট টাইম আমার এমনটা হলো যে ওর কেমো ডেট মিস করে গেছি। মানে সকালে উঠেই আমার টেনশন হচ্ছে যে মা কি করবে না করবে। সত্যি এরকম এটা আমার ফার্স্ট হয়েছে, কি বলবো কতটা টেনশন হচ্ছিল তোমাদেরকে বোঝাতে পারবো না। আর মাও এইদিকে, মানে মা তো প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে আগে বললাম। তো বললাম যে ঠিক আছে আমি নেক্সট টাইম থেকে থাকার চেষ্টা করব। আসলে মা কিছু বোঝে না, যে যা জিজ্ঞাসা করে কিছু বুঝতে পারে না, সব কিছু তো আমি করি, ওই জন্য অত বেশি প্রেশারও দিই না, বুঝে উঠতে পারে না বলে। আর মনে রাখতে পারে না মা, মানে সব কিছু এখন বলছি আবার কিছুক্ষণ পর সেটা ভুলে যাচ্ছে। তো ওই জন্য বেশি প্রেশার দিই না, সারাদিন কাজকর্ম করে আর কত জিনিস মাথায় নেবে, বেশি প্রেশার দেওয়া হয় না মাকে। আর এই যে দেখো, মানে ওই কেমোটা চলছে তো এখন মুখে অতটা রুচি হচ্ছে না খাওয়ার জন্য। ওয়েটটা একটু বেড়েছিল মানে আগের ওপিডিতে, কিন্তু এখন আবার যে ডাক্তার দেখানো হয়েছে, তো আবার ওয়েটটা একটু লস হয়ে গেছে। এখন 50 থেকে চলে এসছে 48-এ, মানে 2 কেজি লস হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে। এক সপ্তাহ পর পর আর কি ডাক্তার দেখানো থাকে, তার মাঝখানে আছে ড্রেসিং, আছে আরও কত কি আছে, আবার 9 দিন পর পর কেমো। এবারে নেক্সট যে কেমোটা আছে সেটা 7 তারিখে 7 তারিখে 4টে কেমো আছে একসঙ্গে। কি বলবো আর, মানে আইটি আছে, ভিসিআর আছে, পে অ্যাসপারজিনিস আছে, আর মেট্রোড্রেক্স আছে। এই 4টে কেমো একসঙ্গে চলবে, মানে বুঝতে পারছো। তো ওই জন্য বলছি একটু রুচি না হলে একটু জোর করে খেতে চায় না। আজকে মা বলল যে সকালে ভাত করে সব রেডি করে দিয়েছে, কিন্তু কিছুই খায়নি, ভাত খেয়েও বেরায়নি, শুধু ডিম সিদ্ধটা খেয়েছে। তো মানে খাওয়ার রুচি হচ্ছে না। বললাম যে কেমো চলছে, হ্যাঁ খেয়ে দিয়ে বেরা, তবু খেলো না, শুধু ডিম সিদ্ধটা খেয়ে বেরিয়েছে। আর ওখানে গেলে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়। বেরিয়েছে 9টা, এসছে তখন 2:30-এর সময়। মানে যতই যাই হোক, একটা ভরা পেটে কেমো নেওয়া একটা আলাদা ব্যাপার, আর খালি পেটে কেমো নেওয়া আলাদা। যতই যাই হোক কেমোতে একটা আলাদা মানে রিয়াকশান আছে, বোঝে না সেটা, যে একটু ভরা পেটে থাকলে আর কি ভালো হয়, ফাইট করার শক্তিটা থাকে। তো খালি পেটে মানে বুঝতে চায় না। যাই হোক বন্ধুরা, এই করে সময়টা কাটালাম, মন মেজাজ কিছুই ভালো নেই। আর ওকে ভিডিও কল করেছিলাম একটু, তো রাতের টাইমটা একটু ফ্রি লাগছিল। মানে সারাদিনের যত ভুলভাল কাজ হোক, কিন্তু রাতে একটুখানি সময় ভালো কেটেছে। তোমরা একটু সাপোর্ট করো, আশীর্বাদ করো যেন কেমোগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে। আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, ভাইকে অনেক আশীর্বাদও করেছো। সত্যি তোমাদের আশীর্বাদে অনেকটা সুস্থ আছে ভাই। মাঝখানে ভাই তো ডিপ্রেশনে চলে গেছিলো, মানে মেজাজ অন্য রকম, কোনো কথা বলতো না, কেমন একটা মানে রিয়্যাক্ট করতো। সত্যি মানে কি বলবো, প্রথম সিচুয়েশানটা আলাদা গেছে, মাঝে সিচুয়েশানটা যা গেছে কি বলবো। মানে কেমো চলাকালীন যে একটু একটু করে শরীর খারাপ হয়, মানে আজকে ডিসচার্জ করছি, আবার ফের মানে সকালে ডিসচার্জ করছি, তার 2-4 ঘন্টা পর আবার জ্বর আসছে, আবার অ্যাডমিট করছি।
মানে সেই মুহূর্তগুলো এমন গেছে বা ও মেনে নিতে পারতো না, যেই ও একটু হসপিটালের বাইরে যেত আবার ওকে হসপিটাল আসতে হতো, ওই জন্য একটু ডিপ্রেশনে চলে গেছিলো। আর মানে অত ইঞ্জেকশন, অত মানে এর মধ্যে থেকে না মানে অন্য রকম হয়ে গেছিলো। এখন নিজেকে মানিয়ে নিয়েছে বা আস্তে আস্তে বুঝে গেছে, আস্তে আস্তে আরও 5জন বাচ্চাদেরকে দেখেছে, খেলাধুলা করছে, এখন একটু ভালো আছে, একটু স্বাভাবিক হয়েছে। মাঝখানে সেই সময়গুলো তোমাদের সাথে শেয়ার করিনি, মানে অনেক দুশ্চিন্তা হয়েছিল সেই সময়। ভাবছিলাম হয়তো ওর যে ইন্টারনাল ব্লিডিং হয়েছিল, মাথায় যে ব্লাডটা জমেছিল, ভাবছি কিছু আবার মানসিকভাবে চাপ পড়ছে না তো মাথায়, যে যদি ওর কিছু ব্রেনে এফেক্ট হয়, মানে সেদিকেও একটু কাউন্সেলিং ডক্টরদেরকে বলিয়ে একটু করানো হয়েছিল। তো আস্তে আস্তে সত্যি ও নিজেকে একটু নর্মাল করেছে, মানে একা চুপচাপ থাকতো, বেশি কথা বলতো না, আর মানে অল্পতে ভীষণ রেগে যেত। সেই সব থেকে এখন বেরিয়ে এসছে, এখন ভালো আছে। তো এই যে খাওয়া দাওয়া করে লম্বা হয়ে শুয়ে পড়েছে। কিছু কিছু ক্যান্সার পেশেন্ট আছে, আমার ভিডিও দেখে তারা, হয়তো অনেকে কমেন্টস করে না, আর অনেকে মানে আমার ভাই যেই হসপিটালে আছে আর কি, সেই হসপিটালে অনেক পেশেন্ট পার্টি আমার এই ভ্লগ দেখে বা অনেক পেশেন্টও দেখে। তো তাদেরকে সাজেস্ট করব, হ্যাঁ আমার ভাই যেই হসপিটালে আছে সত্যি খুব ভালো, মানে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আর বাকিটুকু তো সব গডের উপর নির্ভর করছে আর ডক্টরদের উপর, আর আমার ভাই কতটা কি সারভাইভ করবে ওর উপর। আমরা তো যতটুকু ব্যাক সাপোর্ট করার করছি। আর সবাইকে বলছি, যারা যারা ক্যান্সার পেশেন্ট আমার ভিডিওটা দেখো, মানে ব্লগগুলো দেখো আর কি, তোমরাও সব সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। মানে এটাই ভগবানের উপর বিশ্বাস রাখি যে যেন ক্যান্সারও নর্মাল হয়ে যায়, যে ক্যান্সার হলেও যেন মানুষ বাঁচতে পারে। আর আমি অনেক দেখেছি যে হয়েও বেঁচে গেছে, আবার অনেকে আর নেই, এরকম অনেক দেখেছি। মানে এই হসপিটালে ঢোকার পর থেকে অনেক কিছুই দেখেছি এই 6 মাসে, প্রায় 6 মাস হতে চললো মানে আমাদের এই জার্নিটা। এখনও ভাই বাড়ি নেই, এখনও 6 মাস ধরে রাখতে হবে যে ট্রিটমেন্টটা এখনও 6 মাস চলবে, কারণ এটা টোটাল 2.5 বছরের ট্রিটমেন্ট হয়। সবাই জানো ব্লাড ক্যান্সার যারা আছে টোটাল 2.5 বছরের ট্রিটমেন্ট হয়, হওয়ার পর সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সবটুকু তোমাদেরকে শেয়ার করব প্রথম থেকে, যেহেতু শেয়ার করে এসছি তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর সবাই খুব সাবধানে সতর্কভাবে থেকো, কিছু হলে ডক্টর দেখিও, যে খুব নর্মালভাবে নেবে এমনটা নয়, কারণ আমরা খুব নর্মালি নিয়েছিলাম, যেটা স্বাভাবিক মানুষের সঙ্গে হয়ে থাকে। যে আমার ভাইয়ের যেমন পায়ে ব্যথা হতো, অতিরিক্ত ঘাম হতো, যেগুলোকে আমরা মানে কোনো একটা ভ্যালু দিইনি বা ও কিছু বলেও নি, এটা নর্মাল মানুষের যেমন হয়, হাত পায়ে ব্যথা, অতিরিক্ত ঘাম, আরও কিছু কিছু সিমটম ছিল, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব অন্য একটা ভ্লগে। তো আজকে পর্যন্ত ভ্লগটা এতটুকুই। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।